ওম শান্তি। আজ 21শে অক্টোবর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, ভোরবেলা উঠে বাবার সাথে মধুর বাক্যালাপ করো। বিচার সাগর মন্থন করার জন্য ভোরবেলা হলো উপযুক্ত সময়। তো বাবা বলছেন যে ভোরবেলা অমৃতবেলা বাবার সাথে আমাদের রুরিয়ান করার জন্য বা মধুর আত্মিক বার্তালাপ করার জন্য বাবা বলছেন সব থেকে উপযুক্ত সময়। এই জন্য তোমরা সকালবেলা উঠে অমৃতবেলাতে বাবার সাথে কথা বলো আর বিচার সাগর মন্থনও করো। বাবা বলছেন যা কিছু শুনছো বাবার থেকে শিখছো তার উপর বিচার সাগর মন্থন করো। প্রশ্ন হচ্ছে, ভক্তরাও ভগবানকে সর্বশক্তিমান বলে আর তোমরাও বলে থাকো, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর, তারা বলে ভগবান সব কিছু করতে পারেন, সব কিছুই তারই হাতে। এই দুনিয়ার সবাই বলে। তোমরা জানো বাবা বলেছেন আমিও স্বয়ং এই ড্রামায় আবদ্ধ। ড্রামা সর্বশক্তিমান। বাবাকে সর্বশক্তিমান এই জন্যই বলা হয় কেননা সবাইকে সদ্গতি প্রদান করার শক্তি তার মধ্যেই রয়েছে। তিনি এসে এমনই এক রাজ্য স্থাপনা করেন যা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। তো বাবা বলছেন যে বাবাকে সর্বশক্তিমান আমরাও বলে থাকি, দুনিয়ার সবাই বলে, কিন্তু পার্থক্যটা কি? এই দুনিয়ার ওরা বলে থাকে কি ভগবানই সব কিছু করেন, উনিই সুখ দেন, উনিই দুঃখ দেন, উনিই সব করেন, ওনার হাতেই সব রয়েছে। তো বাবা বলছেন আর তোমরা কি জানো যে বাবাও কিন্তু এই ড্রামাতে আবদ্ধ, অর্থাৎ বাবাকেও এই ড্রামাতে পার্ট প্লে করতে আসতেই হয়। বাবা চাইলেও এটা ডিলিট করতে বা রুখতে পারবেন না। তো বাবা বলছেন ড্রামা সর্বশক্তিমান, বাবার থেকেও ড্রামা বড়। তো বাবাও ড্রামার বন্ধনেই আবদ্ধ। তো বাবা বলছেন তবে বাবাকে সর্বশক্তিমান এই জন্যই বলা হয় কারণ বাবাই এসে সবার সদ্গতি করেন, তাই না? কারণ বাবার মধ্যেই সদ্গতি করার শক্তি একমাত্র বাবার মধ্যে রয়েছে। বাবাই এসে পতিত থেকে পবিত্র করেন আর সদ্গতিও করেন। আর বাবার থেকে যে রাজ্য আমরা পাই, বাবা যে এসে স্বর্গরাজ্যের স্থাপনা করেন, এটা কিন্তু আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না, কারণ স্বয়ং সর্বশক্তিমান বাবা এসে স্থাপনা করছেন। তো এই দিন দুনিয়ার সাথে এটাই পার্থক্য। ওম শান্তি। কে বললেন? বাবা বললেন। ওম শান্তি এটা কে বলেছেন? দাদা বলেছেন। তো ওম শান্তি কথাটা বাপ দাদা দুজনেই বলেন। বাচ্চারা, এখন তোমরা তাকে চিনেছ, উচ্চ থেকে উচ্চ যিনি, তার মহিমাও তবে কত উচ্চ। বলা হয় সর্বশক্তিমান তিনি, কি না করতে পারেন তিনি। ভক্তি মার্গে ভক্তরা সর্বশক্তিমান শব্দের অর্থ কত ভারী ভারী রকমের বের করে থাকে। বাবা বলেন ড্রামানুসারেই সব কিছু হয়ে থাকে, আমি কিছুই করি না, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। তো বাবা কি বলছেন যে দুনিয়াতে তো সবাই বলে ভগবানই সব কিছু করেন, উনি কি না করতে পারেন, কিন্তু বাবা কি বলছেন যে সর্বশক্তিমান কথার অর্থ কিন্তু অনেক ভারী রকমের এরা বের করে দেয় ভক্তরা আর কি। তো বাবা বলছেন বাবাও কিন্তু ড্রামার বন্ধনে আবদ্ধ, অর্থাৎ বাবাকেও ড্রামার বন্ধনে বাবা বেঁধে রয়েছেন। বাবাকেও আসতে হয় এই দুনিয়াতে। বাবা চাইলেও কিন্তু এক সেকেন্ড আগে বা পরে কিন্তু আসতে পারবেন না। যেই সময় বাবার পাঠ আসার সেই সময়ে আসবেন, আর যেই সময় বাবার যাওয়ার পাঠ সেই সময়ে। বাবার যা যা পাঠ আছে বাবাকেও সেটাই প্লে করতে হয়। তো বাবা বলছেন পবিত্র তমপ্রধান থেকে শতপ্রধান তোমরা এখন হয়ে যাও। তো বাবা সর্বশক্তিমান, তাই ওনাকে শেখাতে হয় বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর সর্বশক্তিমান হয়ে বিশ্বে রাজত্ব করবে। তো বাবা বলছেন তোমরা যদি এখন বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, 63 জন্মের বিকর্ম, আর তারপর সর্বশক্তিমান হয়ে বিশ্বে রাজত্ব করবে, স্বর্গরাজত্বে। তো শক্তি না থাকলে রাজত্ব কিভাবে করবে? তো বাবা বলছেন পবিত্রতার শক্তি যদি না থাকে তাহলে তো রাজত্ব করতে পারবে না। শক্তি পাওয়া যায় যোগ দ্বারা, সেই জন্যই ভারতের প্রাচীন যোগের এত মাহাত্ম্য। তো বাবা বলছেন তোমরা শক্তিশালী হতে হবে তোমাদের যদি রাজত্ব করতে চাও ভারতে। আর এই শক্তি পাবে কোত্থেকে? বাবার সাথে যোগের দ্বারা, অর্থাৎ বাবার শ্রীমতে চলে। তোমরা বাচ্চারা নম্বর অনুসারে স্মরণ করে খুশি প্রাপ্ত করে থাকো। তোমরা জানো আমরা আত্মারা বাবাকে স্মরণ করে বিশ্বে রাজত্ব করব। বাবা বলছেন তোমরা যে যত বাবাকে স্মরণ করো তত বেশি তোমরা খুশিতে থাকো। এমন শক্তি কারণেই যে ছিনিয়ে নিতে পারে। তো বাবা তোমাদের যে বিশ্ব রাজত্ব দিচ্ছেন, সেই বিশ্ব রাজত্ব ছিনিয়ে নেওয়ার কারোর শক্তি নেই। তো বাবা বলছেন উচ্চ থেকে উচ্চতর বাবার মহিমা সবাই করে,
কিন্তু না বুঝে। একজন মানুষও নেই যে জানে এটা একটা নাটক। যদি জানতো এটা একটা নাটক, তবে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণে থাকা উচিত ছিল। নয়তো নাটক বলাই ভুল হয়ে যায়। বলাও হয়ে থাকে, এ হলো সৃষ্টি রঙ্গমঞ্চের নাটক, আর আমরা ভূমিকা পালন করে আসছি। তো সুতরাং এই নাটকের আদি মধ্য অন্তকে তো জানা উচিত, তাই না? তো বাবা কি বলছেন, যে এই দুনিয়াতে কেউ জানে না যে 5,000 বছর ধরে এই নাটকটা চলে। বাবা বলছেন এদিকে এটাও বলে থাকে এই সৃষ্টি একটা রঙ্গমঞ্চ, নাটক, আর এখানে যে আমরা ভূমিকা পালন করে আসছি এটা কিন্তু বুঝতে পারে না, কিন্তু বলে থাকে। তো বাবা বলছেন এই নাটকের আদিমধ্য অন্তকে তো জানা উচিত, তাই না? যে অনেক সময় এই নাটকে অনেক রকম খারাপ পার্টও রয়েছে, আবার ভালো পার্টও রয়েছে, যার যার কর্মের ওপর নির্ভর করে আমরা প্রত্যেকে কর্ম করছি বা ফল ভোগ করছি, যা করছি আমাদের পূর্ব কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা পার্ট আমরা পেয়েছি। কেউ সুখের পার্ট, কেউ দুঃখের পার্ট, নানা রকম। কিন্তু বাবা বলছেন যে মনে রাখতে হবে এটা একটা নাটক। কোনো দৃশ্য নেই এখানে পাস্টকে আঁকড়ে ধরে, কিন্তু বাবা বলছেন আঁকড়ে ধরে থাকবে না কোনো দৃশ্যকে, কোনো সিচুয়েশানকে, কোনো পরিস্থিতিকে, সেটা সুখের বা দুঃখের। কারণ আমাদের এই যে 83টা জন্মই আমাদের যা যা পার্ট প্লে করেছি সুখের বা দুঃখের, তা তো আমাদের কিছুই মনে নেই এখন। তেমনি এই জন্মেরও যা কিছু পার্ট প্লে করছি, ভালো মন্দ সুখ দুঃখের, কিছুই তো এরপরে মনে থাকবে না। তো বাবা বলছেন কি এটাকে একটা নাটক ভেবে ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট করে এগিয়ে যাও তোমরা বাবার শ্রীমতে। তো এত আত্মা কোথা থেকে এসেছে এ বিষয়ে কারো জানা নেই। তো বাবা বলছেন যে আমরা তো ওপর থেকে আসি, তবেই তো জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই না? অনেকে বলে থাকে যে এই দুনিয়াতে এত মানুষ বাড়ছে কী করে। তারা জানে না যে পরমধামে তো আত্মারা রয়েছে, সেখান থেকে আত্মারা যখন এই দুনিয়াতে নামছে তখনই মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো সত্যযুগে তো অল্প সংখ্যক মানুষ ছিল, এত আত্মা কোথা থেকে এসেছে তাহলে এ বিষয়ে কারো জানা নেই। যে এ হলো অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা, যা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট হতেই থাকে। অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ অবধি যা যা কিছু হয়ে এসেছে বা হচ্ছে বা হবে, বা বলছেন সেটা হুবহু 5,000 বছর ধরে কিন্তু রিপিট হচ্ছে। 1 সেকেন্ডেরও পরিবর্তন বা পার্থক্য কোনো রকমভাবে হবে না। তো তোমরা বায়োস্কোপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আবারও যদি দ্বিতীয়বার দেখো তাহলেও প্রথম থেকে শেষ পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি হবে, ন্যূনতম পার্থক্য হবে না। ঠিক সেরকম বাবা আজকে খুব সুন্দর আমাদের এই নাটকের গুহ্য রহস্য বুঝিয়েছেন, মানে 5,000 বছরের নাটকের। বাবা বলছেন এই দুনিয়াতে যে আমরা সিনেমা বা নাটক দেখি, সেটা যেমন যতবার আমরা চালাবো কোনো একটা সিনেমা, যতবারই চালাই 100 বার 200 বার একই সিনারি, নাচ গান, প্রত্যেকটা ডায়লগ কিন্তু একই রকম শুনবো, ন্যূনতম পার্থক্য কিন্তু হবে না। ঠিক সেরকম এই 5,000 বছরের নাটকেও বাবা বলছেন যা কিছু হয়েছে, সুখের পাঠ, সত্যতে তার দাপরকলির দুঃখে সুখ দুঃখ নিয়ে সমস্ত রকম যা আমরা পার্ট প্লে করেছি, সেটা কিন্তু প্রতিকল্পে একই রকম হুবহু রিপিট হতে থাকে। এই জন্য কোনো ব্যাপার নিয়ে বিভ্রান্ত হলে, মন খারাপ হলে, চিন্তা হলে মনে রাখতে হবে এটা তো নাটক, তাই না? এটা তো সত্য নয়। আমরা প্রতিকল্পেই একই পার্ট প্লে করি কর্মের ওপর ভিত্তি করে। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বসে কতভাবে বোঝান, বাচ্চারাও বলে কত মিষ্টি বাবা, বাবা তুমি কত মিষ্টি বাবা। এখন তো আমরা তোমার সাথে আমাদের সুখধামে যেতে চলেছি, এখন তো জেনেছি আত্মা পবিত্র হলে ওখানে দুধও পবিত্র পাবো। শ্রেষ্টাচারী মায়েরা কত মিষ্টি হয়, সময় মতো বাচ্চাকে নিজেই দুধ পান করিয়ে থাকে, বাচ্চার কান্নাকাটি করার কোনো প্রয়োজনই পড়ে না। এসব বিষয়েও মনন করা উচিত। অমৃতবেলায় বাবার সাথে বাক্যালাপ করলে কত আনন্দ হয়। তো বাবা বলছেন যে অমৃতবেলা উঠে বাক্যালাপ করো, তোমরা বাবার সাথে কথা বলো যে আমরা যে এই দুনিয়াতে যেতে চলেছি সুখধামে, কত পবিত্র দুনিয়া, সব কিছু ওখানে পবিত্র থাকে। অমৃতবেলায় বাবার সাথে বাক্যালাপ করলে আনন্দ হবে। বাবা তুমি কত সুন্দর যুক্তি দিয়ে বোঝাও শ্রেষ্টাচারী রাজ্য স্থাপন করার কথা, আমরা শ্রেষ্টাচারী মায়ের কোলে যাব, অর্থাৎ ওখানে মায়েরা শ্রেষ্টাচারী হবে স্বর্গে। তো বাবা বলছেন এইভাবে বাবার সাথে তোমাদের কথা বলা উচিত। তো আমাদের খুশির দিন আবারও আসছে। তো অনেকবার আমরা এই নতুন সৃষ্টিতে গেছি, আবার এখন যাচ্ছি। খুশি পুষ্টি প্রদান করে। তো বাবা বলেন না খুশি জয়সা খুরাক নেই, অর্থাৎ খুশি কিন্তু আমাদের পুষ্টি যোগায়। তো যত খুশি থাকা যায়, বাবা বলছেন কি তত তোমাদের মঙ্গল, তত ভালো থাকবে। কারণ বাবা বলছেন তোমরা তো ড্রামাকে বুঝে গেছো, কোনো ব্যাপার নেই তো মন খারাপ করার বা চিন্তা করার তো দরকার নেই, কারণ যা হচ্ছে এটা একটা নাটক।
তার মানে কি, আমরা অনেক সময় মনে করি ও কেন খারাপ করলো, প্রশ্ন করতে থাকি এ খারাপ করলো ও খারাপ করলো, বা নিজেরাও খারাপ কোনো পার্ট যেটা আমাদের হয়েছে পাস্ট জীবনে সেটা নিয়ে আমরা পস্তাতে থাকি। তো বাবা কি বলছেন, প্রত্যেক আত্মা যে যেটা পার্ট পেয়েছে সেটাই প্লে করবে, তাই না? তো পুরো ড্রামাটা যদি শুধু ভালো 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 হতো তাহলে তো বোরিং হয়ে যেত, একঘেয়ে হয়ে যেত, তাই না? এই জন্য নানা রকমের পার্ট এখানে প্রত্যেক আত্মার রয়েছে, আর অ্যাকিউরেট, বাকি সত্য নয়, এটা প্রতিকল্পে একই রকম রিপিট হতে থাকে। তো বাবা বলছেন যে খুশি পুষ্টি প্রদান করে, যার জন্য গায়ন আছে। তোমরা যদি অতীন্দ্রিয় সুখ সম্পর্কে জানতে চাও তবে গোপ এবং গোপীদের জিজ্ঞাসা করো। তো গোপ গোপী কারা? এই আমরা বাবার বাচ্চারা। তো বাবা বলছেন কি, অতীন্দ্রিয় সুখ জানতে হলে এদেরকেই জিজ্ঞেস করো। এটা ভক্তিমার্গেও গায়ন রয়েছে, কিন্তু ভক্তিমার্গে গোপগোপী কোথায়? বাবা বলছেন সেই গোপগোপী তো এখন আমরা রয়েছি, যারা ভগবানের কাছে রাজযোগের জ্ঞান শুনছি। তো এখন তোমরা অনন্ত জগতের বাবাকে পেয়েছো। বাবা এই আমাদের স্বর্গের শ্রেষ্ঠাচারী মালিক করে তোলেন। তো শ্রেষ্ঠাচারী অর্থাৎ শ্রেষ্ঠ আচার আচরণ যাদের থাকে, তো সেই দুনিয়ার মালিক করছেন বাবা আমাদের। কল্পে কল্পে আমরা নিজেদের রাজ্যভাগ্য গ্রহণ করে থাকি। তো এই প্রথম আমরা রাজ্যভাগ্য গ্রহণ করছি না, প্রতিকল্পেই 5000 বছর পর পর পেয়ে থাকি, এইবারও পাচ্ছি, আরেকবার রিপিট হচ্ছে। আমরা পরাজয়ের অভিজ্ঞতা লাভ করি এবং তারপর জয় লাভ করি। তো বাবা বলছেন দাপর থেকে তো আমরা মায়ের কাছে হেরে যাই, এখন আবার যখন বাবা আসেন আবার রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা জয় প্রাপ্ত করি মায়ার ওপর, বিকারের ওপর। এখন বাবাকে স্মরণ করলেই রাবণের ওপর জয়লাভ করে আমরা পবিত্র হতে পারবো। সত্যযুগে লড়াই, দুঃখ ইত্যাদির কোনো চিহ্ন মাত্রই নেই, কোনো খরচ নেই, কারণ ওখানে তো দুঃখ, চিন্তা, অশান্তি, বিকার কিছুই থাকে না। ভক্তিমার্গে জন্ম জন্মান্তর ধরে কত খরচ করেছি, এখন অর্ধকল্প আর আমাদের গুরুর প্রয়োজন নেই, অর্থাৎ সত্যতেতাতে ওখানে না পুজো পাঠ থাকবে, না গুরু করতে হবে, কারণ সবাই তো চৈতন্যরূপে দেবী দেবতা। এবার আমরা শান্তিধাম সুখধামে যাব। বাবা বলেন তোমরা সুখধামের পথিক, এখন আমরা সুখধামে যেতে চলেছি, এখন যাচ্ছি, এখন দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে। বা আমাদের বাবা কেমন আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছেন, আমাদের স্মৃতি স্মারকও এখানেই রয়েছে। কত চমকপ্রদ বিষয়, দিলওয়ারা মন্দিরের কত অপার মহিমা। আমরা এখন রাজযোগ শিখছি, তার স্মৃতিচিহ্ন তো অবশ্যই তৈরি হবে, তাই না? এই মন্দির হুবহু আমাদের স্মৃতিস্মারক। বাবা, মাম্মা এবং আরও অনেক বাচ্চারা বসে আছে, নিচে বসে যোগ শিখছেন, ওপরে স্বর্গের রাজত্ব। বাবা বলছেন এই যে চৈতন্য রূপে আমরা ব্রহ্মাকুমার কুমারীরা বাবার কাছে এখন আমরা যে রাজযোগ শিখছি, তপস্যা করছি, তো এর পরবর্তী জন্মে আমরা চলে যাব স্বর্গে। এখন আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি, উঁচুতে উঠছি সিঁড়ি দিয়ে। তো বাবা বলছেন তোমাদেরই এই স্মরণিক হিসেবেই দাপর থেকে ওই দিলওয়ারা মন্দিরে দেখানো হয়েছে কি, যে ওই মন্দিরের নিচে দেখানো হয়েছে যে রাজযোগীরা তপস্যা করছেন, বসে রাজযোগ শিখছেন। তারপরে ওপরে দেখানো হয়েছে স্বর্গের দেবী দেবতাদের দেখানো হয়েছে, অর্থাৎ এরাই রাজযোগের দ্বারা রাজযোগ শিখে ওপরে গেছেন, মানে স্বর্গে গেছেন আর কি, চর্তি কলা হয়েছে এদের। তো সেটা হচ্ছে আমাদেরই স্মরণিক। কল্পবৃক্ষ কত পরিষ্কারভাবে দেখানো হয়েছে। বাবা কিভাবে সাক্ষাৎকার করিয়েছেন তার চিত্র তৈরি করা হয়েছে। বাবা বলছেন কল্পবৃক্ষে, বাবা বলছেন সব কিছু কিন্তু বাবা স্পষ্ট করে দেখিয়েছেন ছবির মাধ্যমে। বাবাই সাক্ষাৎকার করিয়েছেন, তারপর সংশোধনও করিয়ে দিয়েছেন। কত চমকপ্রদ নতুন নলেজ। তো বাবাই এসে প্রথমে সাক্ষাৎকার করান ব্রহ্মা বাবাকে, তারপর প্রত্যেককে বাবা বলছেন কি বাবাই এসে সংশোধন করিয়ে দিচ্ছেন। প্রথমে সাক্ষাৎকার করিয়েছেন, সব কিছু জানিয়েছেন, তারপর এখন সংশোধনও করাচ্ছেন। এই নলেজ সম্পর্কে কেউই জানে না, বাবাই বসে বোঝান মানুষ কতখানি তমপ্রধান হয়ে গেছে। তো বাবা বলছেন এই দুনিয়া সবাই কি ভাবছে, আমি ঠিক সবাই ভুল, প্রত্যেকেই এই কথা ভাবছে। তো এই জন্য কেউ কারো এখানে বুঝতে পারছে না যে আমরা কোথা থেকে কোথায় নেমেছি, শতপ্রধান থেকে যে তমপ্রধান হয়ে গেছে, এটা কারো বোঝার ক্ষমতা নেই। তো বাবা এসে আমাদের সব কিছু বোঝালেন যে তোমরা কী ছিলে আর এখন কি হয়েছ। জনসংখ্যা বৃদ্ধি হয়েই চলেছে, ভক্তিও বৃদ্ধি পেতে পেতে তমপ্রধান হয়ে গেছে। তো ভক্তিও 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। বাবা বলেছেন সব কিছুই যেমন শতপ্রধান, শত, রজ, তম, তো ভক্তিও 4টে স্টেজের মধ্যে দিয়ে গেছে। বাবা বলছে এখন তো ভক্তিও তমপ্রধান হয়ে গেছে, তোমরা এখন শতপ্রধান হওয়ার পুরুষার্থ করছো, আর তোমরা বিকেরা শতপ্রধান হওয়ার জন্য, শতপ্রধান অর্থাৎ 7 গুণে সম্পন্ন হওয়ার জন্য পুরুষার্থ করছি। তো গীতাতেও মনমনা ভব শব্দটি আছে, অর্থাৎ মনকে
মানাও বা আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করো। শুধু এটাই জানো না যে ভগবানকে, বাচ্চারা তোমাদের এখন অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে কিভাবে মানুষের কাছে ভগবানের পরিচয় দেব। তো বাবা বলে দিলেন সকালবেলা উঠে কী নিয়ে ভাবতে হবে, যে আমরা কিভাবে অন্য সবাইকে বাবার পরিচয় দিতে পারি, এই সেবাটা করতে পারি, শ্রেষ্ঠ সেবাটা, কারণ সময় খুব খারাপ আসছে। তো বাবা বলছেন কি এগুলো, এই সেবার প্ল্যানিং করো সকালবেলা উঠে। ভক্তি মার্গেও মানুষ ভোরবেলায় উঠে ঘরে বসেই ভক্তি করে, সেটাও বিচার সাগর মন্থন করা হলো, তাই না? এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। বাবা তৃতীয় নেত্রর কথা শুনিয়ে থাকেন, অর্থাৎ আমাদের এই জ্ঞান চক্ষু, থার্ড আই, আত্মার চক্ষু, একেই পরে তিজোরির কথা বলা হয়েছে। তিজোরির কথা, অমরত্বের কথা, সত্যনারায়ণের কথা সবারই জানা। এসব কথা একমাত্র বাবাই এসে শোনান, যা পরবর্তীতে ভক্তি মার্গে শোনানো হয়। তো বাবা এখন সঙ্গম যুগে এসে আমাদের তিজোরির কথাও শোনাচ্ছেন, অর্থাৎ তৃতীয় নেত্র প্রাপ্তকারী। অমরত্বের কথা শোনাচ্ছেন বাবা আমাদের, আর সত্যনারায়ণের কথাও বাবা বলছেন শোনাচ্ছেন এখন আমাদের, যেটা এই দুনিয়া শাস্ত্রতে পড়েছে, কিন্তু এখন বাবা এসে তার আসল মানে বোঝাচ্ছেন। জ্ঞান দ্বারা তোমরা নির্বিকারী হয়ে ওঠো, সেই জন্যই দেবতাদের পদমপতি বলা হয়। বাবা বলছেন এই যে বাবা এসে জ্ঞান শোনাচ্ছেন, এর দ্বারাই কিন্তু তোমরা নির্বিকারী হয়ে উঠছো। তো বাবা বলছেন এই জন্য দেবতাদের কী বলা হয়, পদমপতি, অর্থাৎ লক্ষ কোটি গুণ ভাগ্যশালী। দেবতারা অগাধ ধনবান ও কোটিপতি হয়ে থাকে। কলিযুগে দেখো আর সত্যযুগেও দেখো, রাত দিনের পার্থক্য। বাবা বলছেন কলিযুগের আমরা রয়েছি যারা দেবী দেবতা ছিলাম একসময়, আর সত্যযুগে আমরা কীরকম ছিলাম, কত কোটিপতি ছিলাম, লক্ষ কোটিপতি। তো বাবা বলছেন কত ধনবান ছিলাম। তো বাবা বলছেন রাত দিনের পার্থক্য। সম্পূর্ণ দুনিয়া পরিষ্কার হতে তো সময় লাগে, তাই না? এ হলো অনন্ত দুনিয়া, ভারত তার অবিনাশী খণ্ড। বাবা বলছেন এই যে অনন্ত দুনিয়ার মধ্যে ভারত হচ্ছে কি অবিনাশী খণ্ড, অর্থাৎ সমস্ত খণ্ডের কিন্তু বিনাশ হয়ে যায়, কিন্তু ভারতখণ্ড বিনাশ হয় না কখনো, কখনোই সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় না এই ভারতখণ্ড। অর্ধকল্প একটাই খণ্ড থাকে, তারপর নম্বর অনুসারে অন্যান্য খণ্ডের উত্থান হয়। তো বাবা বলছেন অর্ধকল্প শুধু ভারতখণ্ডই থাকবে, তারপর দাপর থেকে নম্বর অনুসারে অন্যান্য খণ্ডেরও উত্থান হবে। বাচ্চারা তোমরা কত জ্ঞান প্রাপ্ত করে থাকো, সবাইকে বলো ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি রিপিট কীভাবে হয় এসে শোনো। তো বাবা আমাদের এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফির রহস্য সব বলেছেন। বাবা বলছেন এই জিওগ্রাফি মানে 3 লোকের জ্ঞান বলেছেন, হিস্ট্রি মানে এই সৃষ্টি 84 জন্মের চক্রের জ্ঞান বাবা আমাদের বলেছেন। তো প্রাচীন ঋষি মুনিদের কত সম্মান, কিন্তু তারাও সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না। তো বাবা বলছেন এই দুনিয়ার ঋষি মুনিরাও তো কত সম্মান তাদের, তারাও বাবা বলছেন ব্রহ্মতত্ত্বের সাথে তারা একাগ্র হয়ে যায়, একাগ্রতার পাওয়ার তাদেরও রয়েছে, যদিও ব্রহ্মজ্ঞানী তারা, তত্ত্বজ্ঞানী, কিন্তু বাবা বলছেন কি তবুও তারা আদিমধ্য অন্তকে তো জানে না, যেটা ব্রহ্মা কুমার কুমারীরা জানে। ওরা হলো হঠযোগী, কিন্তু আর আমরা কি রাজযোগী। কিন্তু ওদের মধ্যে পবিত্রতা আছে যার মাধ্যমে ভারতকে ধরে রাখে। কিন্তু বাবা বলছেন হ্যাঁ ওরা হঠযোগী ঋষিমুনিরা, কিন্তু ওদের মধ্যেও পবিত্রতার পাওয়ার আছে, তাই এনারাই কিন্তু এখনও ভারতকে ধরে রেখেছেন, নাহলে আরও আগেই পতন হয়ে যেত। নয়তো ভারতের যে কী হতো কে জানে। যখন কোনো বিল্ডিং রং করা হয় তখন তার শোভা বৃদ্ধি পায়। ভারতও পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। ওখানে তোমাদের সুখ দীর্ঘ সময় ধরে চলে স্বর্গতে। তো বাবা বলছেন তোমাদের কাছে স্বর্গে অগাধ ধন সম্পত্তি থাকে, তোমরা ভারতেই ছিলে, তোমাদের রাজত্ব ছিল যেন গতকালের ঘটনা। তো পরবর্তীকালে অন্যান্য ধর্ম এসেছে। বাবা বলছেন তোমরা ভারতেই ছিলে 2500 বছর দেবী দেবতার রাজত্বে। বাবা বলছেন তখন অন্য কোনো ধর্ম ছিল না, পরবর্তীকালে অর্থাৎ দাপর থেকে অন্যান্য ধর্ম এসেছে। সেই ধর্মাবলম্বীরা কিছু সংস্কার এনে প্রসিদ্ধ হয়েছে, তারাও এখন সবাই তমপ্রধান হয়ে গেছে। বাবা বলছেন দাপর থেকে যে নানা ধর্মের যে স্থাপনা করেছেন যারা, তারাও কিন্তু এখন তমপ্রধান হয়ে গেছে। বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত। এসব বিষয়ে নতুন যারা আসে তাদের শেখানো উচিত নয়। তো বাবা বলছেন যে নতুন যারা তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কোন কথাটা বলা উচিত কোনটা নয়, কারণ তাদের আস্তে আস্তে ধারণ করলে তবেই বুঝবে সব কথা। প্রথমে বাবার পরিচয় দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে বাবার নাম রূপ দেশ কাল সম্পর্কে জানো। উচ্চ থেকে উচ্চ বাবার পাঠ তো শ্রেষ্ঠতম হবে।
তো বাবার নাম কি? শিব। রূপ কেমন? জ্যোতির্বিন্দু স্বরূপ। দেশ কোথায়? পরমধাম। আর কাল মানে কি? কাল মানে সময়। তো বাবার বাবা মৃত্যুও। তো বাবার তো মৃত্যু হয় না, বাবা তো অজর অমর অবিনাশী, বাবা তো অজন্মা। বাবা জন্ম মৃত্যুর চক্রেও আসেন না। আর একটা কাল মানে কি? সময়। অর্থাৎ বাবা এই দুনিয়াতে কখন আসেন বা কখন যান, বাবার কি পার্ট এই নাটকে, তো সমস্ত কিছু বাবা বলছেন কি তোমরাই জানো, বাকি এই দুনিয়ার কেউ জানে না। তো উচ্চ থেকে উচ্চ হচ্ছে বাবার পাঠ। তো বাবার পাঠই সব থেকে শ্রেষ্ঠ, কারণ বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কেউ কিন্তু আমরা ঘরে ফিরতে পারি না, কেউ আমরা সদ্গতি পেতে পারি না। তো কত আর সুখ শান্তির দুনিয়াতেও যেতে পারি না। এমন তোমরা জানো, বাবাই আমাদের ডাইরেকশন দিচ্ছেন। তোমরা পুনরায় নিজেদের রাজধানী স্থাপন করতে চলেছ এখন বাবার শ্রীমতে চলে। যে রাজধানী আমরা হারিয়ে ফেলেছি নিজেদের দোষে, সেটাই আমরা বাবার শ্রীমতে চলে আবার স্থাপনা করছি, স্বর্গের রাজধানী। বাচ্চারা তোমরা আমার সহযোগী এখন। তো তোমরা পবিত্র হয়ে উঠছো, তোমাদের জন্য পবিত্র দুনিয়া অবশ্যই স্থাপন হবে। বাবা বলছেন যে বাচ্চারা বাবার শ্রীমতে চলে পবিত্রতা ধারণ করছে, তাদের জন্য তো পবিত্র দুনিয়া অবশ্যই চাই, কারণ পবিত্র হয়ে গেলে আত্মারা তো আর এই তমপ্রধান দুনিয়ায় পা রাখতে পারবে না। এই জন্য নতুন দুনিয়াও চাই, পবিত্র দুনিয়া। তো তোমরা এটা লিখতে পারো যে পুরানো দুনিয়া পরিবর্তন হতে চলেছে, তারপর এখানে সূর্যবংশী চন্দ্রবংশীর রাজত্ব হবে। বাবা বলছেন যখনই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়া আসবে তখনই সূর্যবংশী মানে সত্যযুগ, আর চন্দ্রবংশী অর্থাৎ ত্রেতা যুগ। তো এই দুই যুগ চলবে, তারপর আবার রাবণ রাজ্য শুরু হবে দাপর থেকে। চিত্র দেখিয়ে বোঝাতে মিষ্টি লাগে, এর মধ্যে তিথি তারিখ সব লেখা আছে চিত্রের মধ্যে। ভারতের প্রাচীন রাজ্য অর্থাৎ স্মরণ, তো স্মরণে বিকর্ম বিনাশ হয়, আর ঈশ্বরীয় পঠন পাঠনে রাজ্য প্রাপ্ত হয়। তো বাবা বলছেন যত পড়াশোনা করবে তোমরা তত ওই রাজত্বে যেতে পারবে স্বর্গে, আর যত বাবার শ্রীমতে চলবে তোমরা শ্রীমতে চলে বিকর্ম বিনাশ করবে। তো বাবা বলছেন কি তত পবিত্র হবে, দৈবিগুণ ধারণ করতে হবে। তবে হ্যাঁ, প্রবল রূপে মায়ার তুফান আসবে। তো বাবা কি বলছেন, বাচ্চারা দৈবিগুণ তো ধারণ করতেই হবে, যেহেতু দৈবী দুনিয়ায় যাচ্ছ। সত্যমুখতা, নম্রতা, মধুরতা, ধৈর্যতা, নির্ভয়তা, বাবা বলছেন অন্তর্মুখতা, এগুলো হচ্ছে আমাদের দৈবিগুণ। তো বাবা কি বলছেন যে এগুলোকে ধারণও তো করতে হবে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা দৈবী দুনিয়াতে যেতে চলেছো, তো দৈবী গুণও ধারণ করতে হবে তোমাদের নিজেদের মধ্যে। হর্ষিত মুখতা এখন প্রত্যেকের, হর্ষিত মুখতা, নম্রতা, মধুরতা, সহনশীলতা, পবিত্রতা, বাবা বলছেন অন্তর্মুখতা, বাবা বলছেন এগুলো কিন্তু তোমাদের মধ্যে ধৈর্যতা, এগুলো আসা উচিত, এখন ধারণ করা উচিত। সুখ শান্তি প্রেম আনন্দে এগুলোর স্বধর্মে টেকা উচিত। তো বাবা বলছেন যে তবে হ্যাঁ, প্রবল রূপে মায়ার তুফানও আসবে। বাবা বলছেন অত সোজাও হবে না। তো অমৃত বেলায় উঠে বাবার সাথে বাক্যালাপ অতি মধুর, ভক্তি আর জ্ঞান দুইয়ের জন্যই এই সময়ে খুব ভালো। তো মিষ্টি মিষ্টি কথা বলা উচিত। বাবা বলছেন বাচ্চারা এই সময় উঠে, সকালবেলা উঠে যারা ভক্ত তারাও তো এই সময় ভগবানকে স্মরণ করছে, আর তোমরা তো বাবার বাচ্চা। তো বাবা বলছেন তোমরা এই সময় উঠে মনন চিন্তন করো, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। তো এখন আমরা শ্রেষ্টাচারী জগতে যেতে চলেছি। বাবা কতভাবে ঈশ্বরীয় নেশা বৃদ্ধি করিয়ে থাকেন, এমন এমন সব বিষয়ে কথা বললেও তোমাদের উপার্জন হবে। তো বাবা বলছেন কি এখন নিজের সাথে কথা বলো, বাবার সাথে কথা বলো যে এটাই আমাদের অন্তিম জন্ম মৃত্যুলোকে, আর আমাদের এই দুঃখ কষ্টের দুনিয়াতে জন্মাতে হবে না। এর পরবর্তী জন্মে এখন আমরা পুরুষার্থ করব, বাবা শ্রীমতে চলবো। এই একটা জন্ম আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে, কারণ এই দুনিয়াতে কিন্তু আর কোনো যেই নামরূপে রয়েছে সেই নামরূপে তো আর দেখা হবে না আমাদের। এই জন্য প্রত্যেককে ক্ষমা করে দিয়ে, ক্ষমা চেয়ে নিয়ে বাবা বলছেন উপার্জন জমা করতে হবে। তো বাবা বলছেন শিব বাবা তোমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী করে তুলছেন। প্রথমেই আমরা এসে অলরাউন্ড ভূমিকা পালন করে থাকি। তো আমরাই এই পুরো নাটকে আমরাই প্রথমে আসি, সত্যযুগের প্রথমে, আর পুরো ভূমিকা পুরো 5000 বছরে আমরাই পার্ট প্লে করি। সবাই তো 5000 বছরে পার্ট প্লে করবে না, বা 84 জন্ম সবাই নেবে না। তো আমরা যারা প্রথমে আসি সত্যযুগের তারাই অলরাউন্ড পার্ট প্লে করে থাকি। এখন বাবা বলছেন এই ছিছি পোশাক ত্যাগ করো, অর্থাৎ এই ছিছি শরীর এখন ত্যাগ করতে হবে আমাদের। দেহসহ সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যাও, এটাই হলো অনন্ত সন্ন্যাস। তো বাবা বলছেন কি এখন দেহ আর দেহের দুনিয়া সব কিছুকে ভুলতে হবে। যত তুমি দেহবানে থাকবে তত এই দুনিয়া তোমাকে আকর্ষণ করবে। এই দুনিয়ার অল্পকালের সুখ ইচ্ছা এগুলো তোমাকে
সুবিধা সাধন আকর্ষণ করবে। এই জন্য বাবা বলছেন অনন্ত সন্ন্যাস নিতে হবে। কি আমরা হচ্ছি অসীম জগতের সন্ন্যাসী, অর্থাৎ আমরা ঘর গৃহস্থতে থেকেও আমাদের ত্যাগী তপস্বী হতে হবে। আমাদের ইচ্ছা মাত্র মহাবিদ্যা, যে এটা আমার চাই, এটা না হলে হবে না। তো বাবা বলছেন যদি এরকম মনের ইচ্ছা থাকে বা আমরা এখনও যদি অল্পকালের সুখ সাধনের পেছনে দৌড়াতে থাকি, তাহলে তো আমাদের অনন্তকালের সন্ন্যাস হবে না। বাবা বলছেন এখন তোমাদের সব কিছু ত্যাগ করা উচিত মন বুদ্ধির দ্বারা। মোহ মায়া এগুলো ত্যাগ করা উচিত, ইচ্ছা ত্যাগ করা উচিত। ওখানে তোমরা বৃদ্ধ হলে সাক্ষাৎকার হবে যে এবার শরীর ত্যাগ করে আবার বাচ্চা হব, খুশি অনুভব হয়। শৈশব সবচেয়ে সুন্দর সময়। বাবা বলছেন স্বর্গতেও বৃদ্ধ হয়ে গেলে শরীর, যখন সবাই শরীর ছাড়বে বৃদ্ধাবস্থায়, তখন সবাই সাক্ষাৎকার করবে যে এবার আমি এই বৃদ্ধ শরীরটা ত্যাগ করে বাচ্চা হয়ে জন্মাবো, রাজকুমার বা রাজকুমারী হয়ে জন্মাবো। তো বাবা বলছেন তখন খুব খুশি অনুভব করবে সবাই, কারণ শৈশবটা সবারই সুন্দর হয় সব থেকে। এমন সব বিষয় অমৃত বেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। পয়েন্টস বের করে মনন করলে ঘন্টা 1.5 ঘন্টা কেটেই যায়। যত অভ্যাস বাড়বে ততই খুশির অনুভব বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের মুরলিও ভালো করে পড়া উচিত। যত আমরা মুরলি বারবার পড়বো শুনবো, তাহলে এই পয়েন্টগুলো আমাদের বসে মনন চিন্তন করতে সুবিধা হবে, মনে পড়ে যাবে। তো বাবা বলছেন যত তোমরা এই মনন চিন্তন করার অভ্যাস বাড়াবে তত খুশির অনুভব করবে তোমরা, খুব মজা লাগবে। তো বাবাও কি বুদ্ধিকে আকর্ষণ করবেন আমাদের। ঘুরতে ফিরতেও স্মরণ করতে হবে। বাবা বলছেন চলতে ফিরতেও বাবার স্মরণে থাকো। অবসর অনেক, তবে বিঘ্ন যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো বাবা বলেই দিচ্ছেন তোমরা নতুন দুনিয়া আনতে যাচ্ছ, ভালো একটা কাজ করতে যাচ্ছ। ভালো মানে যার থেকে শ্রেষ্ঠ কাজ হয় না, শ্রেষ্ঠ কর্ম, বিশ্ব পরিবর্তন। তো বিঘ্নও আসবে, মায়া নানা রকম বিঘ্ন সৃষ্টি করবে। কেন মায়া, বাবা কি বলেন যে মায়ার সাথে এতদিন বন্ধুত্ব ছিল 2500 বছর, তো মায়াও তো সহজে ছাড়বে না, নানা রকম। আর ওই অভ্যাসেই ছিলাম আমরা, দেহবানে যেহেতু ছিলাম 2500 বছর, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা, তো সমস্ত এইসবগুলি আমাদের সঙ্গী ছিল। এই জন্য এরাও সহজে পিছু ছাড়বে না, নানা রকম বিঘ্ন আসবে, বারবার আকর্ষণ করবে। কিন্তু বারবার মনে রাখতে হবে যে না, এটা আমার অন্তিম জন্ম, এই জন্মটাই আমার কাছে লাস্ট সুযোগ। পুরো 84 জন্মের ভাগ্য বানানোর লাস্ট সুযোগ এখনই। এই সময়টা যদি চলে যায় আর কখনোই হবে না, তাই না? তো এখন যদি আমরা শ্রেষ্ঠ সময়, প্রত্যেকটা সময়কে সফল করতে পারি, প্রতিটা সেকেন্ডকে, প্রত্যেকটা শ্বাসকে সফল করতে পারি, বাবার শ্রীমতে চলতে পারি, তাহলে কিন্তু 84 জন্মই আমাদের শ্রেষ্ঠ হবে। এই দুনিয়ার অনেক কিছু দেখে মন হয়তো যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মনকে যেতে দিলে চলবে না। চোখ ডুবতে চেষ্টা করবে অন্য কিছুতে। তো বাবা বলছেন যে না, সব কিছুকে কর্মেন্দ্রকে কন্ট্রোল করতে হবে। তো বিঘ্ন আসবে, বাবা বলে দিচ্ছেন আসবে না তা নয়, কারণ আমাদেরই কোনো না কোনো জন্মের কর্মের ফল আমাদের সামনে আসবে। কিন্তু আমাদের ওই সময় একরস স্থিতিতে এক বল এক ভরসা হয়ে থাকতে হবে। কাজকর্মে মানুষের ঘুম আসে না, আলসে মানুষ ঘুমিয়ে পড়ে। তো তোমরা যতটা পারো শিব বাবাকে স্মরণ করো। তোমাদের বুদ্ধিতে আছে শিব বাবার জন্য আমরা ভোজন তৈরি করি। ভোজন অতি শুদ্ধতার সাথে বানানো উচিত, এমন কিছু যেন না হয় যাতে খিটমিট লেগে যায়। বাবা স্বয়ংও স্মরণ করে থাকেন। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, अमृत बेलाय उठे बाबार साथे मधुर बाक्यालाप करते हबे। प्रतिदिन खुशिर अतीन्द्रिय सुख अनुभव करते हैं। बाबा बलছেন যত তোমরা রুডিয়ান করবে, বাবার স্মরণে থাকবে, তত তুমি অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। অর্থাৎ আমরা যে একটু ভালো কিছু খেয়ে নিলাম বা পরে নিলাম বা কেনাকাটা করে নিলাম বা দেখে নিলাম, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ। আর অতীন্দ্রিয় সুখ অর্থাৎ বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা, যত বাবার কাছে তোমার মন বুদ্ধি রাখতে পারবে তত তুমি অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে, অর্থাৎ ইন্দ্রিয় সুখের ঊর্ধ্বে। তো এই সুখের অনুভব বাবা বলছেন করতে হবে প্রতিদিন। সত্যযুগের রাজধানী স্থাপন করার কাজে বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য পবিত্র হতে হবে। তো বাবা বলছেন সত্যযুগের রাজধানী স্থাপন করার কাজে তুমি নিযুক্ত হয়েছ, বাবা তোমাকে নিমিত্ত বানিয়েছেন। এই জন্য বাবা বলছেন তোমাকে পবিত্র তো অবশ্যই হতে হবে, তবেই সহযোগ দিতে পারবে বাবাকে। স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ করতে হবে, শুদ্ধতার সাথে ভোজন বানাতে হবে। বরদান,
দিব্য গুণের আহ্বানের দ্বারা সকল অবগুণের আহুতি প্রদানকারী সন্তুষ্ট আত্মা ভব। যেরকম দীপাবলিতে বিশেষ সাফাই আর উপার্জনের প্রতি মন দেয়, এই রকম তোমরাও সকল প্রকারের সাফাই আর উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। বা বলছেন দীপাবলিতে বিশেষ সাফাই করা হয়, উপার্জনের প্রতিও মন দেয়, তাই না, এই দুনিয়া। তো বাবা বলছেন তোমরাও এখন সকল প্রকারের সাফাই আর উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। তো বাবা বলছেন সন্তুষ্টতার দ্বারাই সকল দিব্যগুণের আহ্বান করতে পারবে। অর্থাৎ বাবা বলছেন দীপাবলিতে যেমন এই দুনিয়াতে কী হয়, সাফাই করা হয়, তারপর উপার্জনের জন্য তো তারা মন দেয়, তেমনি বাবা বলছেন তোমরা এখন তোমাদের সমস্ত অবগুণের সাফাই করো। তোমাদের মধ্যে যে বিকার বা অবগুণ রয়েছে সেগুলো সাফাই করে এই ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা উপার্জনের লক্ষ্য রেখে সন্তুষ্ট আত্মা হও। বাবা বলছেন যত সন্তুষ্টতার দ্বারাই সকল দিব্যগুণের আহ্বান করতে পারবে। তো বাবা বলছেন সন্তুষ্ট যত হবে ততই দিব্যগুণের আহ্বান তুমি করতে পারবে, দৈবী গুণ। তারপর অবগুণের আহুতি অটোমেটিক হয়ে যাবে, স্বতই হয়ে যাবে। বাবা বলছেন যত দিব্যগুণ তোমার মধ্যে ভরবে তত অবগুণগুলো অটোমেটিক কিন্তু সমাপ্ত হয়ে যাবে। বাবা কি বলেন যে বাচ্চারা তোমাদের দেহ অভিমানকে সমাপ্ত করার জন্য কিন্তু পুরুষার্থ করতে হবে না, তোমরা আত্ম অভিমানী হওয়ার জন্য বাবা শ্রীমতে চলো, অটোমেটিক বাবা বলছেন দেহ অভিমান চলে যাবে। অর্থাৎ যখন আমরা আলো জ্বালি, সুইচ দিলে কী হয়, অন্ধকার আপনি আপ চলে যায়। অন্ধকারকে তাড়ানোর জন্য কিন্তু আমাদের লড়াই করতে হয় না, সুইচ দিলেই আলো জ্বলে যায়, অন্ধকার আপনি আপ চলে যায়। ঠিক সেরকমই তো বাবা কি বলেন, তুমি সন্তুষ্ট থাকো, তুমি দিব্য গুণগুলোকে ধারণ করো, তো তোমার মধ্যে থেকে অবগুণগুলো অটোমেটিক চলে যাবে। অবগুণকে তাড়ানোর জন্য পুরুষার্থ করতে হবে না। বাবা বলছেন দৈবী গুণগুলোকে ভরার জন্য পুরুষার্থ করো। অন্তরে যে দুর্বলতা, ঘাটতি, নির্বলতা, কোমলতা আছে সেগুলোকে সমাপ্ত করে এখন নতুন খাতা শুরু করো আর নতুন সংস্কারের নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি পালন করো। বাবা বলছেন তোমাদের মধ্যে যত রকমের দুর্বলতা বা ঘাটতি রয়েছে বা নির্বলতা, কোমলতা, যা কিছুই অবগুণ রয়েছে, এখন বাবা কি বলেন সাহসী হতে হবে অনেক তোমাকে, তাই না। দুনিয়া পরিবর্তনের কাজ তো অনেক বড় কাজ, তো এই জন্য সাহসী হতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, চিন্তা ভাবনা, মন, বাণী, কর্ম সব কিছু বাবার শ্রীমত অনুযায়ী পজিটিভ রাখতে হবে। বাবা বলছেন কি, তো যত তোমাদের মনের মধ্যে দুর্বলতা, ঘাটতি রয়েছে সেগুলোকে সমাপ্ত করে এখন নতুন খাতা শুরু করো, অর্থাৎ দৈবী সংস্কারকে ধারণ করো। নতুন সংস্কার মানে দৈবী দুনিয়ার নতুন সংস্কারকে বাবা বলছেন ধারণ করো আর নতুন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি তোমরা এখন পালন করো, পবিত্র বস্ত্র। তো স্লোগান, সমানের সিটে সদা সেট থাকতে হলে দৃঢ় সংকল্পের বেল্ট ভালোভাবে বেঁধে নাও। বাবা বলছেন যদি সমানের, বাবা যে আমাদের রোজ সমান দেন, তো সেই সমানের সিটে যদি সেট থাকতে চাও তাহলে দৃঢ় সংকল্পের বেল্ট ভালো করে, কেন আমাদের মনে থাকে না, ভাবি এই সমানে থাকবো ওই সমানে, কিন্তু অটোমেটিক আমাদের মনের মধ্যে এত ব্যর্থ চলে যে আমরা ভুলে যাই। এই জন্য বাবা বলছেন দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও, তাহলে কী হবে, বেল্ট বাঁধলে যেমন এক জায়গায় স্থির থাকে, ঠিক সেরকমই আমাদের দৃঢ় সংকল্প যে আমাকে এই টাইমটা এতগুলো সমান করতেই হবে, প্র্যাকটিস এই সময় 5 মিনিট বা 10 মিনিট এতটা সময় আমাকে এই সমানে থাকতেই হবে, এইভাবে দৃঢ়তার সাথে বাবা করতে বলছেন। আচ্ছা, মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য অর্থাৎ মাম্মা কি বলছেন, এই অবিনাশী ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করার জন্য কোনো ভাষা শেখার প্রয়োজন পড়ে না। আমাদের যে ঈশ্বরীয় জ্ঞান সেটা অতি সহজ আর মিষ্টি, মধুর, এর দ্বারা জন্ম জন্মান্তরের জন্য উপার্জন সঞ্চিত হয়। তো মাম্মা কি বলছেন যে আমাদের যে ঈশ্বরীয় জ্ঞান এটা তো খুবই সহজ, তাই না, আর এর জন্য কোনো ভাষা শেখারও প্রয়োজন পড়ছে না, বাবা তো সহজ করে বুঝিয়ে দেন। আর বাবা বলছেন এর দ্বারা, এই জ্ঞানের দ্বারাই কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের উপার্জন জমা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই শুধু সঙ্গমে একটা জন্ম আমরা বাবার কাছে পড়াশোনা করছি, জ্ঞান শুনছি, আর 84 জন্মের জন্য আমরা জমা করে নিচ্ছি ভাগ্য। তো এই জ্ঞান এতটাই সহজ যে কোনো মহানাত্মা বা অহল্যার মতো পাথর বুদ্ধি সম্পন্ন যে কোনো ধর্মের বালক থেকে শুরু করে বৃদ্ধ যে কেউই এই জ্ঞান প্রাপ্ত করতে পারে। তো বাবা কি বলছেন, বাবার এই জ্ঞান এতটাই সহজ যে মহানাত্মাই হোক বা পাথর বুদ্ধি সমান কোনো মানুষ হোক, যেই হোক, বা বলছেন যে কোনো আত্মারাই, বা বালক হোক বা বৃদ্ধ হোক, যে কেউ এই জ্ঞানকে প্রাপ্ত করতে পারে। দেখো এত সহজ বিষয়কেও দুনিয়ার মানুষ কঠিন বলে মনে করে, কেউ কেউ ভাবে অনেক বেদ শাস্ত্র উপনিষদ পড়ে বিদ্বান হবে, কিন্তু তার জন্য ভাষা শিখতে হয়, অনেক হঠযোগ করলে তবেই তা প্রাপ্ত হবে।
তো বাবা বলছেন এই দুনিয়াতে বেদ শাস্ত্র উপনিষদ পড়ে বিদ্বান হবে অনেকে মনে করে, তো হঠযোগ করলে সেগুলো প্রাপ্ত হয়, এই বেদ শাস্ত্র উপনিষদের জ্ঞান। আর এখানে তো নিজের অনুভব দ্বারাই উপলব্ধি হয়েছে যে এই জ্ঞান অতীব সহজ আর সরল, কেননা স্বয়ং পরমাত্মা পড়াচ্ছেন। এর মধ্যে না কোনো হঠক্রিয়া আছে, না জপ তপ আছে, না শাস্ত্রবাণী পণ্ডিত হতে হবে, শাস্ত্রবাদী পণ্ডিত হতে হবে, আর না এর জন্য সংস্কৃত ভাষা শেখার প্রয়োজন পড়বে। বাবা বলছেন এই জ্ঞান একটু আত্মাকে চিনে গেলে, পরমাত্মাকে চিনে গেলে, জেনে গেলে, সৃষ্টিচক্রের রহস্যকে জেনে গেলে ব্যাস এই জ্ঞান সবার কাছেই সহজ। আর বাবা তো আমাদের যাতে সবাই বুঝতে পারে, কারণ বাবা জানেন ভোলি ভোলি মা তারা রয়েছে সবাই, তো বাবা সবাই যাতে বুঝতে পারেন এই জন্য আমাদের সহজ করেই বুঝিয়ে দেন। তো এ তো অতি সহজ স্বাভাবিক, শুধুমাত্র আত্মার সাথে পরমপিতা পরমাত্মার যোগযুক্ত হওয়া। বাবা বলছেন এখানে তো হঠযোগের কোনো ব্যাপার নেই, তোমাদের কষ্ট করে কিছু করতে হয় না এখানে। তো বাবা বলছেন সব থেকে সহজ এটা। বাবা বলছেন শুধু আত্মার সাথে পরমপিতা পরমাত্মার যোগযুক্ত হতে হয়, এখানে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হয় বা বাবার কথা শুনে চলতে হয়। কেউ যদি এই জ্ঞানকে ধারণ না করে, শুধুমাত্র যোগ করে, তাহলেও অনেক লাভবান হতে পারবে। তো বাবা বলছেন যদি জ্ঞানকে ধারণ না করে, নাও বুঝতে পারে, শুধু যোগও যদি করে, তো বাবা বলছেন তাহলেও তারা লাভবান হতে পারে। এর দ্বারা প্রথমত, আর এখানে বাবা বলছেন কি এক প্রতি কদমে লক্ষ কোটি গুণ জমা হয়, কিন্তু এরকম বাবা বলছেন কি পুরো কল্পে তোমাদের মতো ধনী, তোমাদের মতো তোমরা এখানে যা ইনকাম করছো, এরকম উপার্জন পুরো কল্পে কেউ করতে পারে না। তো এই জন্য এখানে বাবা কি বলেন এক এক সেকেন্ডকে সফল করো। তো এর দ্বারা প্রথমত পবিত্র হওয়া যায়, দ্বিতীয়ত কর্মবন্ধন ভস্মীভূত হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয়। এতটাই শক্তি এই সর্বশক্তিমান পরমাত্মার স্মরণ। তো বাবা বলছেন যদি তোমরা যোগেও ভালো হও, আত্মা মনে করে পরমাত্মার সাথে যদি স্মরণে থাকতে পারো, যোগযুক্ত হতে পারো, তাহলেও বাবা বলছেন অনেক তোমরা লাভবান হতে পারো। বাবা বলছেন প্রথম তো পবিত্র হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে কর্মবন্ধন ভস্মীভূত হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে পারবে তোমরা। কর্মাতীত অর্থাৎ কি, এই দুনিয়াতে কর্ম করেও যেন এখানে আমি নেই, মন বুদ্ধি যেন বাবার কাছে রয়েছে, হ্যাঁ, সম্পূর্ণ পবিত্র, এতটাই হালকা। তো বাবা বলছেন যদিও সাকার ব্রহ্মা শরীর দ্বারা আমাদের যোগ শেখাচ্ছেন, কিন্তু স্মরণ ডাইরেক্ট ওই জ্যোতিস্বরূপ শিব পরমাত্মাকেই করতে হবে, ওই স্মরণ দ্বারাই কর্মবন্ধনের ময়লা দূর হবে। তো বাবা বলছেন যে শরীর দ্বারা আমাদের যোগ তো শেখাচ্ছেন সাকার ব্রহ্মা বাবা, কিন্তু স্মরণ ডাইরেক্ট কাকে করব, জ্যোতিস্বরূপ শিব পরমাত্মাকে। তো বাবা বলছেন যে শরীর দ্বারা আমরা শিখছি, কিন্তু স্মরণ করব শিব বাবাকে, বা ব্রহ্মা বাবা থেকে শিখলেও যোগ থাকবে আমাদের পরমপিতা পরমাত্মার সাথে। আর বাবা বলছেন ওই স্মরণ দ্বারাই কিন্তু আমরা কর্মবন্ধনের ময়লা দূর হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।